জাহান্নামের ভয়াবহ গল্প। কিয়ামতের দিন শুরু। দূরের আকাশে অদ্ভুত আলো ফেটে যাচ্ছে। পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েছে। হঠাৎ চোখে পড়ল আকাশ থেকে আগুনের লেলিহান স্ফুলিঙ্গ। সবাই ভয় পেয়ে চিৎকার করছে। সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, এমন দৃশ্য দেখলে যে কেউ অবাক না হয়ে থাকতে পারবে না। আল্লাহ বলেন, ওয়াকু উদুহা আনো নাসু ওয়াল হিজারা, অর্থ এর জ্বালানি হবে মানুষ ও পাথর। সূরা আল বাকারা। জাহান্নামের দরজা খোলা হল। সামনে এলো সেই পাপগুলোর তালিকা যা তুমি দুনিয়ায় করেছিলে। আল্লাহর সাথে শরিক করার শাস্তি কি? দেখা গেল একজনকে যার জীবন আল্লাহর সাথে শরিক করার পাপ দিয়ে ভরা। আগুন এত তীব্র যে দুনিয়ার আগুনের 100 ভাগের 1 ভাগও তার পাশে ক্ষুদ্র। চামড়া পুড়ে গেলে সঙ্গে সঙ্গে নতুন চামড়া তৈরি হয় আর পুনরায় পুড়ে যায়। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হার রামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়ামা ওয়াহুন্নার। অর্থ, যে আল্লাহর সাথে শরিক করল, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলেন এবং তার আশ্রয়স্থল হবে আগুন। সূরা আল মাইদা। এই ব্যক্তির স্মৃতিতে ফিরে যায় সে যখন দুনিয়ায় আল্লাহর সাথে শিরক করেছিল। মাল, ক্ষমতা এবং মানুষের প্রশংসার লোভে। প্রতিটি দৃশ্য তার হৃদয় আরও ভয়ঙ্কর করে। নামাজ ত্যাগ করার শাস্তি কি? নামাজ ত্যাগকারীদের একটি গভীর উপত্যকায় নিক্ষেপ করা হয়েছে। আগুনের শিখায় পুড়ে যাচ্ছে। শ্বাস নিতে পারছে না, কিন্তু শ্বাস নেওয়ার চেষ্টা করলে আরও তীব্র যন্ত্রণার সৃষ্টি করছে। আল্লাহ বলেন, ফা খালাফা মিনবা দিহিন খালফুন আদা উস সালাতা ওয়াত্তা বা উস শাহাওয়াত ফাসা ওফা ইয়াল কাউনা ধাইয়া। অর্থ, তাদের পরবর্তী প্রজন্ম নামাজ নষ্ট করল এবং কামনার অনুসরণ করল, অতঃপর তারা গাই নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সূরা মারিয়াম। দেখা গেল তারা এক এক করে ফ্ল্যাশব্যাক মনে করছে কিভাবে আলস্যের কারণে নামাজ ত্যাগ করেছিল, রাতের সালাত এড়িয়ে চলেছিল আর মানুষের চোখে ছোট মনে হওয়ার ভয় আল্লাহকে অবহেলা করেছিল। মিথ্যা সাক্ষ্য দেওয়ার শাস্তি কি হবে? মিথ্যা সাক্ষ্য দেওয়াদের দেখা গেল একজনের জিহ্বা আগুনে পুড়ে গেছে এবং সঙ্গে সঙ্গে নতুন জিহ্বা তৈরি হচ্ছে। হাদিসে আছে, আলাওয়ে কাউলুজ্জুর আলাওয়ে শাহাদাতুজ্জুর। অর্থ, সাবধান, মিথ্যা কথা বলা সাবধান, মিথ্যা সাক্ষ্য দেওয়া। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সে আদালতে অন্যায়ভাবে কাউকে দোষারোপ করেছিল, ব্যক্তিগত স্বার্থের জন্য মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। এই পাপ তার প্রতিটি অঙ্গ জ্বালিয়ে দিচ্ছে। সুদ খাওয়ার শাস্তি কি হবে? সুদ খাওয়া ব্যক্তিদের জাহান্নামের নদীতে রাখা হবে। পুজ ও দুর্গন্ধযুক্ত তরল খাবে, প্রতিটি চুমুক তীব্র যন্ত্রণার সৃষ্টি করবে। আল্লাহ বলেন, আল্লাহ জিনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকু মুন ইল্লা কামা ইয়াকু মুল্লাজি ইয়াতা খাব্বা তুহুস শাইতানু মিনাল মাস। অর্থ, যারা সুদ খায় তারা দাঁড়াবে না, কিন্তু সেই ব্যক্তির মতো যাকে শয়তান ছুঁয়ে উন্মাদ করেছে। সূরা আল বাকারা। সে তখন মনে করবে কিভাবে মানুষকে প্রতারণা করে সুদ গ্রহণ করেছিল, দরিদ্রদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। এখন জানব পিতামাতার অবাধ্যতার শাস্তি কি হবে। পিতামাতার অবাধ্যতার জন্য একজনকে জাহান্নামের গভীর গর্তে নিক্ষেপ করা হয়েছে। উপরে ওঠার জন্য 70 বছর সময় লাগবে। হাদিসে বলা হয়েছে, আল ইশরাকু বিল্লাহি ওয়াহু কুকুল ওয়ালিদাইন। অর্থ, আল্লাহর সাথে শরিক করা এবং পিতামাতার অবাধ্যতা বড় গুনাহ। সহিহ বুখারী, সহিহ মুসলিম। জাহান্নামে তার মনে পড়বে যে কিভাবে মা বাবার প্রতি অবজ্ঞা দেখিয়েছিল, তাদের অধিকার উপেক্ষা করেছিল। এখন জানব পরনিন্দা করার শাস্তি কি হবে।
জাহান্নামে দেখা গেল পরনিন্দাকারীরা মৃতদেহের দুর্গন্ধযুক্ত মাংস খাচ্ছে। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াক তাবু বাআদুকুম বাআদা আজ্জু হিব্বু আহাদুকুম আন্ন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান। অর্থ, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি চায় তার মৃত ভাইয়ের মাংস খেতে? সূরা আল হুজুরাত। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সে মানুষের পেছনে কুৎসা রটিয়েছিল। এবার জানব ব্যভিচার বা জিনার শাস্তি কি হবে। একটি বিশাল চুল্লিতে কিছু পুরুষ ও নারী উলম্ব অবস্থায় রাখা হয়েছে। নিচ থেকে আগুনের শিখা তাদের আঘাত করছে। হাদিসে এসেছে, রিজালুন ওয়ানি শাওন উরা তুনফি তান্নুরিন ইয়াতিহিম লাহিবুন মিন আশফ আলিহিম। অর্থ, কিছু পুরুষ ও নারী উলঙ্গ অবস্থায় একটি চুল্লিতে রয়েছে, নিচ থেকে আগুনের শিখা তাদের আঘাত করছে। সহিহ বুখারী। ফ্ল্যাশব্যাকে দেখা যায় কিভাবে তারা বিবাহবহির্ভূত সম্পর্ক স্থাপন করেছিল।